মিষ্টি জাতীয় খাবার বরাবরই আমার খুব বেশি পছন্দের। তো এই জন্য আমি আজকে একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে চাচ্ছি। তো আশা করি সবাই সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আমি আজকে একটা সুজির বরফি বানানোর চেষ্টা করছি, যার কারণে আমি কড়াইয়ের ভিতরে কিছুটা ঘি দিয়েছি। আর এটা আমার বাসায় তৈরি করা খাঁটি ঘি। আর এই ঘির ভিতরে আমি সুজিগুলো ঢেলে দিয়েছি, সাথে দিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। তারপরে এটাকে আমি অল্প আঁচে এটা ভেজে নিব এবং আমার ভাজাটা হয়ে গেলে আমি এখানে কিছুটা লিকুইড মিল্ক আবারও অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে কনডেন্স মিল্ক। আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করব না, এখানে আমি কনডেন্স মিল্কটাই ইউজ করব। আর আমি রান্নাটা শেষের দিকে প্রায়, আর এ পর্যায়ে আমি সেই একটু ঘি অ্যাড করে দিচ্ছি, যাতে করে একটা সুন্দর স্মেল পাওয়া যায় বরফি থেকে। আসলে ঘির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর, বেশি ইয়ামি হয় আরও। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, এভাবেই একটু শক্ত করে রান্না করে নিতে হবে, আঠালো আঠালো টাইপ করে। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর আমি দুটো প্লেটে এটা ঢেলে নিয়েছি। আর ঢেলে নেওয়ার আগে আমি প্লেট দুটোতেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম, যাতে করে খুব সহজেই উঠে আসে, নিচে লেগে না যায়। তারপরে আমি এটা আলতো করে চেপে যেভাবে সেট করে নিচ্ছি প্লেটের ভিতর। এই যে কী সুন্দর করে আমি সেট করে নিয়েছি। আসলে দেখতে সুন্দর না হলে আসলে কোনোটাই খেতে অত বেশি ভালো লাগে না আমার কাছে। তো আমি এভাবে সুন্দর করে নিয়ে নিয়েছি দুইটা প্লেটেই। তারপরে এর উপরে আমি কুচি করে কেটে রাখা কিছুটা বাদাম ছড়িয়ে দেব। এখানে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম ছিল, বাসায় যা থাকে আমি তাই দিয়ে আমার মতো করে আমি তৈরি করি, আমার ভালো লাগে। তো আমি এটা সুন্দর করে বরফি আকারে কেটে নিচ্ছি এখন। আর এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে, পরে বরফি আকারে শেপ দিতে গেলে বা কাটতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। তো আমি ঠান্ডা খুব বেশি হওয়ার আগেই কেটে নিয়েছি। আর কিছুটা এভাবে গোল গোল করে বানিয়ে উপরে লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর হয়। তো কেমন হয়েছে আমার সুজির বরফিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।